2 লাখ টাকা চাঁদা না দিলে গুলি করে দেব, মাথায় আঙ্গুল ঠেকিয়ে এমন হুমকি দেন চাঁদাবাজরা। দোকানিকে দেয়া হয় ইলেকট্রিক শক। রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সিসি ক্যামেরায় ধরা পড়ে এই ভিডিও। চাঁদাবাজদের হুমকিতে বছিলারই একটি পুরো মার্কেট এখন বন্ধ। এছাড়া ফুটপাতে দোকান বসিয়ে নিয়মিত নেওয়া হচ্ছে চাঁদা। আরও জানাচ্ছেন সাব্বির আহমেদ। নতুন সরকার শপথ নেয়ার দ্বিতীয় দিন 19 ফেব্রুয়ারি দুপুর 2টা মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শাহিনের দোকানে 4 মোটরসাইকেলে হাজির হন 8 যুবক। দোকানের কর্মচারীর কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। না দিলে গুলি করার হুমকি দেন। পরে দোকান কর্মচারীকে ইলেকট্রিক শক দিয়ে চলে যান ওই সন্ত্রাসীরা। ঘটনার পর থেকে দোকান বন্ধ করে রেখেছেন ওই ব্যবসায়ী। ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। প্রশাসনের সাহায্য চেয়ে থানায় করেছেন মামলা। সামনাসামনি চাঁদা চাইতে পারে না, বল কেনার ব্যাট কেনার টাকা চাই, মহাজনে দিয়ে দিই যেন কোনো ভেজাল না হয়। এরকম করতে করতে পরের দিন এসে কয় 2 লাখ টাকা দিবি, নাহলে কবরে থাকি। এখানে ফারুক নামে একটা লোক আছে, উনি চাইছে আর কি। আমরা 2 দিন ভয়ে বন্ধ করে রাখছি, জীবনের হুমকি দেখেছি, মানে মারে ফেলাবে একবার টাকা। 19 ফেব্রুয়ারি বছিলার 40 ফিট রোডে একে পিচ টাওয়ারের নিচ ও দোতলার সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেন একই চাঁদাবাজ গোষ্ঠী। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। পুরো বিল্ডিং বন্ধ থাকবো। আইসে বলছে যে দোকান বন্ধ রাখেন। বললাম যে কেন ভাই, কেন দোকান বন্ধ রাখবো? ওনারা বলছে যে আপনার দোকান বন্ধ রাখতে বলছে, বন্ধ রাখবেন। এই যে কিছু লোক আসছে আপনার আইসা বলছে যে দোকান মার্কেট বন্ধ করতে, কোনো কথা নাই, মার্কেট বন্ধ। কি জন্য মার্কেট বন্ধ, কি জন্য? এরা আমাকে ওইটাও ক্লিয়ার করে না যে আমরা জিজ্ঞেস করি ভাই কেন বন্ধ করুন, আপনারা কি মার্কেটের কর্তৃপক্ষ? কয় না। চাঁদার দাবিতে যে ফারুকের নামে এই হুমকি দেয়া হয়েছে তাকে অনেকে বলে থাকেন কালা ফারুক। কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী। তিনি মোহাম্মদপুরের সন্ত্রাসী বাদল ওরফে কিলার বাদল এবং সাবেক শ্রমিক দল নেতা আলী কায়সার পিন্টুর অনুসারী। শেল্টার দেয় কারা, আপনি বুঝতেছেন না কারা দেয়? কারা দেয় বলেন একটু। এতদিন যাবত কারা দিচ্ছে? বিএনপির লোকজনই তো দিচ্ছে। বছিলার সিটি ডেভেলপার্সের মূল সড়কের ফুটপাতে বসা দোকান থেকেও চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে ফারুক ওরফে কালা ফারুকের বিরুদ্ধে। দোকানটাই আমার আউট হয়ে যাবে, আপনি একটু গোপন কথা কই ভাই। 3-4 ছেলে আসে একসাথে, জোর জুলুম করে 50 টাকা নিয়ে যায়। 50 টাকা নেয় নেতারা। নেতারা কোন নেতা এরা? হেরা কোন নেতা অন্য লোক ফাড়ায় নেয়। পুলিশ বলছে গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন ফারুক, তবে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তাকে ধরতে শুরু হয়েছে অভিযান। রাজধানীর বিভিন্ন জায়গায় ঘটছে এমন অহরহ